আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব মিল্ক কোকোনাট পুডিং। তো আমি এখানে একটি নারকেল নিয়ে নিয়েছি, মানে ডাব আর কি, গ্রিন কোকোনাট। আর পানিটা আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিব। মেজারমেন্ট হিসেবে 1 কাপ পানির জন্য আমি 1 চা চামচ আগার আগার পাউডার মিশাবো। তো আমি এখানে 1 কাপ ডাবের পানি নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। তো আগার আগার পাউডারটা মেশানোর পর এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নয়তোবা দলা পাকিয়ে যাবে। আমি চুলায় বসায় দিলাম পাতিলটা এবং অনবরত নাড়াচাড়া করতেছি, চুলা মিডিয়াম দিয়ে। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা আমার জেলি তৈরি হবে, এটা আমি সাইডে রেখে দিব। আর একটি পাত্রের মধ্যে আমি এখানে 3 কাপ দুধ নিয়ে নিব। তো 3 কাপের জন্য আমি 3 চামচ আগার আগার পাউডার এখানে মিশাবো। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে নিব, নয়তোবা দলা পাকিয়ে যাবে। আমি এভাবে অনবরত নাড়তে থাকবো। দেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপ। আপনারা মিষ্টি যেমন পছন্দ করেন ততটা চিনি এখানে মিশাবেন। এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি চিনিটা মিলাই নিলাম। এরপর এই পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি জেলিটা এভাবে কেটে নিচ্ছি। তো আমার জেলিটা কেমন হয়ে গিয়েছে, সুন্দর। আর আমি পাতিলটা আবারও চুলাতে বসায় দিলাম। তো এভাবে আমি নাড়াচাড়া করে এটা আমি ফুটিয়ে নিব। বেশি ঘন করার প্রয়োজন নেই, আপনারা একটা বলক আসলে এটা নামিয়ে নেব। তো আমার এটা হয়ে গিয়েছে, এবং গরম থাকা অবস্থায় একটা পাত্রের মধ্যে প্রথমে জেলিগুলো দিয়ে দিলাম, আর এরপর আমি ফুটানো দুধটা এর মধ্যে দিয়ে দেব। আর এটা আমি 30 মিনিট বাইরে রাখার পরে আমি এটা ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। তো 3 ঘন্টা পরে আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে। তো আমি এটি ওপেন করতেছি। অনেক মজার একটি খাবার, আমার বাচ্চা তো অনেক পছন্দ করে। কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট, করে খেয়ে দেখবেন। আমি এটা কাটতেছি। তো দেখুন, অনেক সুন্দর হয়েছে আমার পুডিংটি, অনেক নরম এবং তুলতুলে সুন্দরভাবে হয়েছে। অনেক মজার একটি ডেজার্ট। তো আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।